সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে দেখাবো চাহিদা সমীকরণের ভিত্তিতে সূচি ও রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম নির্ধারণের প্রক্রিয়া। কিভাবে সমীকরণের ভিত্তিতে সূচি তৈরি করে চাহিদার ভারসাম্য দাম এবং পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে দেখানো যায়, এ বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। তাহলে আমি সময় বাঁচানোর লক্ষ্যে পূর্বের থেকেই আমি দুটি সমীকরণ তুলে রেখেছি। একটা হচ্ছে কিউডি চাহিদা সমীকরণ 25 - 5p, আর হচ্ছে যোগান সমীকরণ কিউএস ইজ ইকুয়াল 5 + 5p। এই সমীকরণ দুটির ভিত্তিতে আজকে আমরা এখানে সূচিটা কমপ্লিট করব, তারপরে একটা চিত্র অঙ্কন করব। ধরো দাম যখন 1 টাকা 1, তখন চাহিদার পরিমাণ কত হবে? 1 যদি আমি পি এর স্থলে 1 বসাই, তাহলে 5 দিয়ে 1 এর গুণ করলে 5 থেকে 5, 25 থেকে 5 চলে গেলে থাকে কত? 20। এখন যোগান কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ কত? যোগান সমীকরণ আমাদের দেওয়া আছে কিউএস ইজ ইকুয়াল 5 + 5p। আমি যদি এখানে 1 ধরি, তাহলে 5 থেকে 5, 5 আর 5 হচ্ছে কত? 10। যোগানের পরিমাণ হচ্ছে 10। তারপর হচ্ছে তাদের সম্পর্ক। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 20 এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে 10। তার মানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। তাহলে আমি লিখতে পারি এখানে যে কিউডি ইজ গ্রেটার দেন কিউএস। তার মানে হচ্ছে চাহিদা বেশি, যোগান কম। এখন দাম যদি 2 টাকা হয়, তাহলে কি হয় বিষয়টা দেখো। 5, এখানে পি এর স্থলে আমি 2 ধরলে 5 দুগুণে 10, 25 থেকে 10 চলে গেলে থাকে কত? 15। এখন যদি আমি যোগান সমীকরণে 2 বসাই, তাহলে 5 দুগুণে 10, 10 আর 5 কত? 15, মানে 15। এখানে একটা জিনিস লক্ষ্য করো, চাহিদা যোগান পরস্পর সমান হয়েছে। তাহলে আমি লিখতে পারবো কিউডি ইজ ইকুয়াল কিউএস। এখন যদি আমি পি ইজ ইকুয়াল 3 ধরি, তাহলে 3 × 5 = 15, 25 থেকে 15 চলে গেলে থাকে কত? 10, 10। যোগান সমীকরণে যদি আমি 3 বসাই, 3 × 5 = 15, আর হলো 5, 15 × 5 = 20, 20। এখানে লক্ষ্য করো, চাহিদা কম, যোগান বেশি। তার মানে কিউডি ইজ লেস দেন কিউএস। আমি আরেকটা কলাম রেখেছি, সেটা হলো দামের অবস্থা। তাহলে এখানে দেখো চাহিদা বেশি, যোগান কম। তাহলে কি করবে? দ্রব্যের দাম বাড়বে না কমবে? নিশ্চয়ই, যেহেতু চাহিদা বেশি, যোগান কম, দ্রব্যের পরিমাণ কম আছে, ক্রেতার পরিমাণ বেশি, চাহিদার পরিমাণ বেশি, সুতরাং দ্রব্যের দাম বাড়বে, দাম বৃদ্ধি পাবে। এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে নেই, বৃদ্ধি পাবে। নিচে এখানে দেখো, যখন আমি 3 টাকা ধরলাম, তখন চাহিদার পরিমাণ 10 একক এবং যোগানের পরিমাণ 20 একক। অর্থাৎ এখানে যোগান বেশি, চাহিদা কম। তার মানে কি হবে? দাম কমবে, অর্থাৎ হ্রাস পাবে। এখানে দেখো 15, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণও 15, 15, 15। তার মানে সমান আছে, কিউডি ইজ ইকুয়াল কিউএস। তার মানে একটা হবে কি আমাদের? ভারসাম্য। ভারসাম্য দাম। এখন এই বিষয়টাকে আমরা একটু চিত্রের সাহায্যে দেখাবো। এটা হচ্ছে সূচি।
সমীকরণের ভিত্তিতে সূচি। এবার এই সূচির আলোকে আমরা কি করব, একটা চিত্র অঙ্কন করব। সূচির ভিত্তিতে নিম্নে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। মনে করো আমি এখানে একটা ভিন্ন কালি ইউজ করি। এখানে হচ্ছে প্রাইস, পিতে প্রাইস, কিউতে হচ্ছে পরিমাণ, শূন্যবিন্দু অরিজিন। এখন দাম আমাদের আছে 1 2 3। আমরা এখানে ধরি 1, এখানে ধরি 2, এখানে ধরি 3। ভারসাম্য বের করার জন্য আমাদেরকে একটা চাহিদা রেখা এবং একটা যোগান রেখা অঙ্কন করতে হবে। তোমরা জানো যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য অর্জিত হয়। তাহলে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে চাহিদা যোগান সমান হবে। সেই কারণে আমাদের একটা চাহিদা রেখা অঙ্কন করতে হবে আর একটি যোগান রেখা অঙ্কন করতে হবে। তাহলে দেখা যাক আমরা সেটা কিভাবে অঙ্কন করি। এখানে আমাদের পরিমাণগুলি দেওয়া আছে, সর্বোচ্চ হচ্ছে 20 এবং সর্বনিম্ন হচ্ছে 10। তাহলে আমাদের 5 5 করে যদি নেই আমরা এখানে 5 10 15 সাপোজ এটা 20। এখন আমরা প্রথমে চাহিদা রেখাটা অঙ্কন করে নিই। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক, তার মানে 1 এবং 20 এর সংমিশ্রণ সূচক বিন্দু আমরা একটা পেলাম। এটা মনে করো এই বিন্দু, এই বিন্দুটা আমরা পাইলাম কি 1 এবং 20 এর সংমিশ্রণ সূচক। এখন দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কত, 15। তার মানে 2 এবং 15 এর সংমিশ্রণ সূচক বিন্দুটা হচ্ছে বি, 2 and 15। তারপরে দাম আরও বৃদ্ধি পেয়ে যদি 3 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণটা কত হচ্ছে 10। তার মানে 3 এবং 10 এর সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে সি, তার মানে 3, 10। তাহলে আমরা এই বিন্দু তিনটিকে যোগ করলে একটা রেখা পাই। এটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা ডি ডি প্রাইম। এখন যদি আমরা একটা যোগান রেখা অঙ্কন করি সেই পূর্বের ভ্যালুগুলি নিয়েই, মনে করো দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 10, দাম 1 টাকা যোগানের পরিমাণ তখন কত 10। মনে করো এটা একটা আমাদের বিন্দু, এটা আমরা দিলাম ডি বিন্দু। এই ডি বিন্দুর কত 1 এবং 10 এর সংমিশ্রণ। তারপর দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয় তখন যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 15 একক হয়। তার মানে 2 এবং 15, 2 এবং 15 এর সংমিশ্রণ সূচক বিন্দুটা হচ্ছে সে আগের বিন্দুর মধ্যে এসে পড়ছে বি। তাহলে বিটাকে আমরা নিতে পারি। তারপর
দাম যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ কত? 20। দাম যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে আমাদের কত? এই হলো 20। এটি মনে করি আমরা এফ বিন্দু। এই এফ বিন্দুটা 3 এবং 20 এর সংমিশ্রণ সূচক বিন্দু। এখন এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা একটি রেখা পাই, এটা হচ্ছে এস এস প্রাইম। এই রেখা দুটি পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে, কাজেই বি হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্য দাম হচ্ছে কত আমাদের? 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো আমাদের সূচির সাথে 3 টাকা যখন ছিল যখন 3 টাকা ছিল দ্রব্যের দাম, তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল এইটুকু এবং যোগানের পরিমাণ ছিল এইটুকু। তার মানে এইটুকু পরিমাণ যোগান আমাদের বেশি ছিল, যার কারণে দ্রব্যের দাম হ্রাস পেল। আবার অর্থাৎ এখানে চাহিদা কম যোগান বেশি, অর্থাৎ বিষয়টা হলো এখানে চাহিদা কম যোগান বেশি এইটা। তারপরে যখন 1 টাকা ছিল তখন দেখো আমাদের এইটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। যোগান রেখা অনুযায়ী আমাদের যোগানের পরিমাণ এইটুকু এবং চাহিদার পরিমাণ হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু পরিমাণ চাহিদা বেশি, তার মানে কি দ্রব্যের দাম বাড়বে। বেড়ে কোথায় এসে নির্ধারিত হবে? 2 টাকায়, যেখানে ভারসাম্য বিন্দু এবং এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে খুব ভালো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাইবা, আমি সমাধান করে দিব। অথবা ইউটিউব চ্যানেলে আমার একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কথা বললে আমি তোমাদেরকে সমাধান দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো।